নবুয়তের শেষ নবী আখিরি নবীর চাদর নিয়ে যদি তখন কাদিয়ানীরা দাঁড়ায়, লক্ষ লক্ষ যুবক কাফনের কাপড় মাথায় নিয়ে ওই কাদিয়ানীদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে যে তুই কোন নবী হওয়ার কোন যোগ্যতা তোর মধ্যে নাই। শ্রেষ্ঠ নবী তো আমাদের নবী ছিলেন, শেষ নবী তো আমাদের নবী ছিলেন, তোরা কাফের, তোদের কুফরি ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। যুবকরা দাঁড়িয়ে যাবে, ইমানের হেফাজত হয়ে যাবে। যদি উল্টা হয়ে যায়, বাউলের পক্ষ নিবা, যে বাউল আল্লাহকে নিয়ে কথা বলবে, নবীকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে কথা বলবে, লক্ষ লক্ষ যুবক তখন দাঁড়িয়ে যাবে। এই রকম বাউল বাংলার জমিনে থাকতে পারবে না। তুমি তোমার কাজ করো, বাধা দেই নাই। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, তোমার গণতন্ত্রের চর্চা তুমি করো, বাধা দেই নাই। কিন্তু রবকে নিয়ে কথা বলবা, তোমার জবানকে আমরা চিরে ফেলবো। যেই হাত দিয়ে তুমি ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যাবা আর কোনো কিছু সিগনেচার করবা, ওই হাত আমরা আস্ত রাখবো না। এরকম একটা অবস্থা তখন জমিনের বুকে চলবে। সাহাবাওয়ালা জজবা মানুষের মধ্যে থাকবে। উল্টা যদি হয়ে যায়, নবী উল্টাটাও বলছেন, ওয়াইজা কানা উমারাউকুম শিরারাকুম। সব থেকে বড় চান্দাবাজ, সব থেকে বড় বাটপার, সব থেকে বড় গাঁজাখোর, মদখোর, লম্পট যখন সোসাইটির নেতা হবে, গ্রামের মাতবর হবে, এলাকার নেতা হবে, থানার নেতা হবে, জেলার নেতা হবে, এমপি হবে, মিনিস্টার হবে, প্রেসিডেন্ট হবে, প্রাইম মিনিস্টার হবে, এসপি হবে, ডিসি হবে। আগনিয়াউকুম বুখালাআকুম। দ্বীনের কথা শুনলে ধনীরা দরজাই ওপেন করবে না। ইসলামের কথা শুনলে 2 টাকা ওইখানে দিবে না, গানের কনসার্টের মধ্যে দিবে। কি বলেন, আছে কিনা এরকম? ক্লাব আর মাদকতার উল্লাস যেখানে হবে ওইখানে দিবে। ওমরকুম ইলা নিসাইকুম। আর মাতবাড়ি মেয়েদের হাতে দিয়ে দিবা। যেই মেয়েদেরকে আল্লাহ তাআলা 3টা তালাকের ক্ষমতাই দেয় নাই, ওই মেয়েদের হাতে রাষ্ট্র দিয়ে দিবা, ওই মেয়েদের হাতে থানা দিয়ে দিবা, ওই মেয়েদের হাতে জেলা দিয়ে দিবা, ওই মেয়েদের হাতে সোসাইটি দিয়ে দিবা, ওই মেয়েদের হাতে পুরো দুনিয়া দিয়ে দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথা রাগ হয়ে লাভ নেই। কার কথা ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, উম্মত একটা সময় বড় আসবে, বড় বিভীষিকাময় সময় আসবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কেমন সময় হবে? সময়টা এত কঠিন হবে, সকালবেলা তো ইমানদার ছিল মানুষ, কারো কারো অবস্থা এমন হবে সকালবেলা ইমানদার, সন্ধ্যা হইতে হইতে সে কাফের হয়ে যাবে। তার নিজেরও খবর নাই, সে মনে করছে যে আমি তো নেতার অনুসরণ করছি, নেতাকে মোহাব্বত করছি, দুনিয়া একদিকে চলে যাক, আমি তো নেতার পেছনে ছিলাম। যেই কুলাঙ্গার বাউল আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করলো, কোরআনকে নিয়ে অনর্থক কথা বলল, ইসলামকে নিয়ে দুনিয়ার নিকৃষ্ট ভাষায় সে তার প্র্যাকটিসটা সে চালাইলো, যেই কথা বলার মাধ্যমে কত মুরতাদ হয়ে গেছে, জিন্দিক হয়ে গেছে। ইসলামী শরিয়া থাকলে তার কত ওয়াজিব ছিল, দুনিয়ার বুকে বসবাস করার মতো কোন যোগ্যতা সে আর বাকি রাখেনি, বরং তার জন্য ওয়াজিবুল কতল, দুনিয়ার বুক থেকে তাকে চির বিদায় করে দেওয়াটা আবশ্যক হয়ে গেছিল। এইরকম বাউলের পক্ষেও কথা বলার লোক আছে কিনা ভাই? অনেকে চিন্তা করে নেতা বলছে, আমার নেতা বলছে তো সঠিকই বলছে, আছে কিনা? বহু যুবক এমনও আছে যে না, কে বললো দেখার সময় নাই, আমার রবের বিপক্ষে যদি চলে যায়, আমার নবীর বিপক্ষে যদি চলে যায়, ইসলামের বিপক্ষে যদি চলে যায়, কিসের নেতা বাপকেও চিনি না। এরকম যুবকও দুনিয়ার বুকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানায়া দিয়েছেন যে শোনো, ইউসবিহুর রাজুলু
মুমিনান ওয়া ইউমসি কাফিরা। বহু মানুষ এমন আছে সকালবেলা তো ইমানদার ছিল, সন্ধ্যা হইতে হইতে সে কাফের হয়ে গেছে। এমনও হবে ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যা ইমানদার ছিল, এমন হইতে পারে তাহাজ্জুদটাও সে রাতে পড়ে এরপরে ঘুমাইছে, অথবা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ছে, কিন্তু সকাল হইতে হইতে এমন কথা বলে বসছে, এমন কাজ করে বসছে যেই কাজের মাধ্যমে সে বেঈমান হয়ে গেছে। এজন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, সায়াতি আলান নাসি জামান। বড় নিরিবিলি আছো সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছে যে তোমরা তো বড় শান্তিতে আছো, নবীকে দেখতেছো, জিবরিল আসতেছেন, বাইতুল্লাহ সামনে, মদিনা মুনাওয়ারার মধ্যে তোমরা আছো, বিভিন্ন অবস্থা তোমাদের সামনে আছে, ঈমানি কাইফিয়ত তোমাদের সামনে আছে, নবীর বয়ান তোমরা শুনতেছো, কিন্তু একটা সময় এমন আসবে আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামরি। যখন ঈমানের উপরে টিকে থাকাটা এত কঠিন হবে, যেরকম ভাবে জ্বলন্ত অঙ্গার কয়লা, আগুন যুক্ত কয়লা, আগুন হাতে রাখা যত কঠিন, এর থেকে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। সন্তানকে তো দিয়ে দিছেন স্কুলের মধ্যে, সহশিক্ষা চলতেছে, ছেলে মেয়ে একসঙ্গে দেখেন নজরের হেফাজত করতে পারে, একটা সন্তান পাওয়া কঠিন হয়ে যাবে। ইউনিভার্সিটির মধ্যে যাচ্ছে, মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু বিবাহ দিতে দেরি করতেছেন যে মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, ছেলেটা নিজের পায়ে দাঁড়াক। অবস্থা তো এমন হইতেছে যে সতীত্ব রক্ষা করে চলছে এরকম মেয়ের পরিমাণ তো বড় কম হয়ে গেছে। ছেলেটা নজরের হেফাজত করতেছে, ছেলেটা আল্লাহর নাফরমানি করে না, সে কোনো অবৈধ জায়গায় নজরটা দেয় না, সে অবৈধ কিছু খায় না, অবৈধ জায়গায় যায় না, এইরকম সন্তান তো পাওয়া বড় কঠিন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন কাল কাবিদ আলাল জামরি, কঠিন সময় আসতেছে। দুনিয়া যখন কঠিন সময় হয়, তখন দুনিয়া ইমানদারের বসবাসের যোগ্য থাকে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক riwayat-এর মধ্যে বলেন, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যদি সময়টা এমন হয় যে তোমাদের নেতা, তোমাদের শ্রেষ্ঠ মানুষটা, তোমাদের সবথেকে ভালো মানুষ, বুজুর্গ মানুষ, এই লোকটা তোমাদের সমাজের নেতা, সোসাইটির নেতা, গোত্রের নেতা, তোমাদের সমাজের নেতা, তোমাদের জেলার নেতা, থানার নেতা, রাষ্ট্রের প্রধান, আগনিয়াউকুম সামহাআকুম, তোমাদের ধনী যারা আছে, যদি ধনীরা এমন হয় যে দ্বীনের কথা যখন শোনে তখন তারা টাকা পয়সা হিসাব ছাড়া দান করতে থাকে, যখন মসজিদের কথা শোনে তখন তার টাকার হিসাব করে না, মাদ্রাসার কথা শুনে হিসাব করে না, দ্বীনের কথা শুনে হিসাব করে না, সদকা জারিয়ার কথা শুনে হিসাব করে না, নেক কাজের কথা শুনে, দাওয়াত তাবলীগের কথা শুনে তখন আর হিসাব করে না, তখন তারা অঢেল দিতে থাকে। উমুরুকুম শুরা বাইনাকুম, পারস্পরিক ছোট্ট থেকে ছোট্ট কাজ যখন তোমরা পরামর্শ সাপেক্ষে করো, নিজেরা মিলেমিশে করো, বিষয়টা যখন এমন হয়, ফাযহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, জেনে রাখো তখন জমিন বসবাসের যোগ্য থাকবে, তখন জমিনে থাকতে পারবা, ঈমান তোমাদের হেফাজত থাকবে, আমল তোমাদের হেফাজত থাকবে, দ্বীন তোমাদের হেফাজত থাকবে, তখন খতমে নবুয়তের চাদর নিয়ে কোনো কুলাঙ্গার টান দিতে পারবে না। কি কষ্ট লাগে নবীর সাথে দুরূদ পড়া, আসতে বললেন কেন? আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মহব্বত নাই নবীর প্রতি। নবীর মহব্বত যদি না থাকে তাহলে তো ইমানদারি হইতে পারবো না। আল্লাহর নবী তো নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হইতেই পারবে না, হাত্তা আকুলা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন, আমাকে যদি তোমার জানের থেকে বেশি ভালোবাসতে না পারো,
আমাকে যদি তোমার বাবা মা আত্মীয় স্বজন টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে এর থেকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ইমানদারি হইতে পারো না। অন্য হাদিসের মধ্যে আছে, রমজানের সেই বিখ্যাত হাদিস, নবী মেম্বারে পা রাখলেন, 3 বার আমিন বললেন। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াউম মা কুননা নাসমাউহু ক্বাবলু, এমন কথা শুনলাম আগে তো শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আরাদানি জিবরাইল, জিবরাইল মাত্র আসছিল, তোমরা তো দেখো নাই, আমি দেখেছি। সে বলতেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, ধ্বংস হয়ে যায় ওই ব্যক্তি যে রমজান পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না। আমি বললাম আমিন। দ্বিতীয় পা যখন রাখলাম, জিবরাইল আবার একটা বদদুয়া করল, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবার, বাবাকেও পাইছে, মাকেও পাইছে, বৃদ্ধ অবস্থায় পাইছে, খেদমতের অঢেল সুযোগ ছিল, জান্নাত কামাইয়ের বড় সহজ সিস্টেম ছিল, তারা দোয়া করলেই সহজ হয়ে যেত জান্নাত। ফালাম ইদখিলাহুল জান্নাহ, বাবা মার দোয়া সে নিতে পারে নাই, বরং বিরক্ত হইছে, বুড়া বুড়ি দিয়া বিপদে পড়ছি, এই ভাই ওই ভাইয়ের দিকে ঠেলে, ওই ভাই ওই ভাইয়ের দিকে ঠেলে, এই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার বলতেছে ধ্বংস হয়ে যায়, বাবা মা পাইছে, বাবা মার কথা শুনে না, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে, বাবা মার সঙ্গে রাব ব্যবহার করে, ধ্বংস হয়ে যায় এই ব্যক্তি। আমি বললাম আমিন। তৃতীয়বার আবার যখন মেম্বারের 3য় স্টেপে পা রাখলাম, জিবরাইল বলল, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা, ধ্বংস হয়ে যাক আপনার ওই উম্মত যার সামনে আপনার নামটা উচ্চারণ করা হয় কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটাও বলতে রাজি না, আপনার উপরে দুরূদটা পড়তে রাজি না, এটা তো আপনার কোনো উম্মতি হইতে পারে না, ধ্বংস হয়ে যাবে। নবী বললেন আমিন। নবী যদি ধ্বংসের দোয়া করে, জিবরাইলও তো নিজে আসেন নাই, আল্লাহ তাআলা পাঠাইছেন। নবীও তো নিজে বদদোয়া করার লোক না, বদদোয়া করার নবী ছিলেন না, উনি তো উম্মতের জন্য যার যার কাঁদছেন, জিন্দেগি কোরবান করে দিয়েছেন উম্মতের জন্য। তায়েফের ময়দানে পাথরের বৃষ্টি হয়ে গেছে, এমন অবস্থা, মাইলের পর মাইল পাথরের বৃষ্টি চলতেছে। একসময় নবী থেমে গেছেন, 6 মাইল পর্যন্ত পাথর চলতেছিল, নবী থেমে গেছেন। জিবরাইল আসছেন, পাহাড়ের ফেরেশতা আসছেন, দাওয়াত দিছে, কেউ শোনে নাই। তায়েফের যে পাহাড়ি জায়গা, আপনারা যারা গিয়েছেন আশ্চর্য হয়ে যায়, মাথায় ধরে না যে কেমনে গেলেন নবী। গাড়িতে যাইতে যাইতে 6-7 হাজার ফিট উঁচুতে গেলাম যখন আমরা, তো গাড়িতে চলতে চলতেই মাথা ঘুরে যায়, সামনের সিটে বসার পরেও অস্থির হয়ে যাই, বমি বমি ভাব চলে আসে। আল্লাহর নবী এই পাহাড়গুলাকে কিভাবে অতিক্রম করলেন, উম্মতের দরদ আর ব্যথা নিয়ে গেলেন যে মক্কাওয়ালারা তো মানে না, যদি তায়েফওয়ালারা একটু মেনে নেয় তো আমার তো দাওয়াত দেওয়ার একটা ক্যান্টনমেন্ট আমি স্থাপন করতে পারি। কিন্তু গেলেন, নবীর কথা কেউ শুনলো না। সিরাতের কিতাবের মধ্যে লেখেন, নবী পায়ে হেঁটে তায়েফে গেছেন, 10টা দিন ওইখানে অবস্থান করছেন। ফালাম ইয়াদা মিন আশরাফিহিম ইল্লা জাআহু ফাকাল্লামাহু, নবী গোত্রের যত বড় বড় ব্যক্তি আছেন তায়েফে সবার কাছে গেছেন, সবাইকে দাওয়াত দিবেন, সবাইকে বলছেন ইসলামটাকে গ্রহণ করো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কামিয়াব হয়ে যাবা, সফল হয়ে যাবা, সাকসেস হয়ে যাবা। একটা ব্যক্তি তায়েফের নবীর কথা শুনেও নাই, অপমান করছে, অপদস্থ করছে। নবী বললেন চলে যেতে দাও, তাহলে যদি মানবাই না তাহলে আমি থেকে কি করব? বলল যেতেও দিব না। ছোট ছোট যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে লাগায়া দিছে, গোলামদেরকে লাগায়া দিছে, ইয়াং জেনারেশনকে লাগায়া দিছে, লাইন করে ফেলছে। নবী যাইতেছে তো এক একটা পা রাখে, পাথর মারে, এক একটা পা উঠায় তো পাথর মারে, আবার পা রাখে তো পাথর মারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পারলেন না, সঙ্গে শুধু যায়েদ বিন হারেসা ছিল, সেও এক সময় বসে গেলেন, অস্থির হয়ে গেলেন, তার মাথায় আঘাতপ্রাপ্ত হলেন। যখন এই অবস্থা চলল তো জিবরাইল আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ক্বাদ সামিয়া ক্বাওলা কওমিক ওয়া মা রাদ্দু আলাইকা,
আপনার কওমের কথা রব্বুল আলামিন শুনেছেন। তারা যত নিকৃষ্ট আচরণ আপনার সঙ্গে করেছে সব আল্লাহ তাআলা দেখছেন, সব শুনছেন। ফাকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের ফেরেশতা পাঠায়া দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। বলতে বলতে পাহাড়ের ফেরেশতা আসলো, সালাম দিল ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে বলতেছে আনা মালাকুল জিবাল ইন্নাল্লাহা ক্বাদ সামিয়া ক্বাওলা কওমিক। রব্বুল আলামিন আপনার কওমের কথা শুনেছেন। ওমা রাদ্দু আলাইকা, তারা আপনাকে যেভাবে রিফিউজ করে দিয়েছে, আপনার অবাধ্য হয়েছে, আপনার কথাকে শুনে নাই, ভ্রুক্ষেপ করে নাই, রব্বুল আলামিন সব শুনছেন। আমাকে পাঠাইছে আপনার কাছে। ফাকাদ বাসানি ইলাইকা লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, তাদের ব্যাপারে আপনি যা চান তাই আজকে হবে। ইন শি'তা আতবাকতু আলাইহিমুল আখশাবাইন, যদি আপনি চান তাহলে তায়েফ তো পাহাড়েরই দেশ, দেখেই আসছেন, দুই পাশের পাহাড় গুলাকে শুধু মিলায়া দিব। তায়েফের মধ্যে একটা পিপিলিকা থাকবে না, কোন প্রাণী থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। নবীও অস্থির হয়ে গেছিলেন, নির্যাতনের স্টিম রোলারের নবীও ক্লান্ত হয়ে হাত উঠায় দিয়েছিলেন। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহহামুনি। হাত উঠায় দিয়েছেন আর চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহুম্মা, আল্লাহ আপনার কাছে হাত উঠায় বলতেছি, ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আমার দুর্বলতাকে আপনার সামনে পেশ করতেছি। কিল্লাতা হিলাতি, বুঝাইতে পারি না এদেরকে। হাওয়ানি আলান নাস, মানুষ আমাকে অপদস্থ করে ফেলতেছে, অপমান আর নির্যাতন করে তাদের সমস্ত আক্রোশ মিটিয়ে দিচ্ছে আমার উপরে। ইলা মান তাকিলুনি, কার কাছে পাঠাইলেন নবী? রব কার কাছে আমাকে পাঠাইলেন? ইলা বাঈদিন, অপরিচিত মানুষের কাছে পাঠাইছেন। ইয়াতাজাহহামুনি, আমার দিকে চোখ গরম করে তাকায়, আমাকে কিভাবে আমার দিকে তারা দৃষ্টিপাত করে, চোখের আগুন দিয়ে আমাকে পুড়িয়ে দিবে এমন ভাবে তাকায়। আম ইলা আদুইন মাল্লাকতাহু আমরি, নাকি দুশমনের কাছে পাঠাইলেন যে যার হাতে আমার গলার রশি দিয়ে দিয়েছেন? তবে রব শুনেন, আমি আপনাকে এই কথাও বলতেছি, ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি। ও রব্বুল আলামিন, আপনি যদি আমার ব্যাপারে নারাজ না থাকেন, আমার ব্যাপারে অসন্তুষ্ট না থাকেন, আমার ব্যাপারে যদি আপনার কোনো অভিযোগ অনুযোগ না থাকে, ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না। ওয়ালাকিন আফিয়াতুকা হিয়া আওসা আলি আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহু যুলুমাত ওয়া সালহু আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা। রব, আমি আপনার কাছেই পানা চাই, আমার আর কোনো পেরেশানি নাই। এরকম নবী এই অবস্থার মধ্যে যখন এরকম করুণ একটা সিচুয়েশন যখন তৈরি হয়ে গেল, পাহাড়ের ফেরেশতা বলতেছে শুধু দুইটা পাহাড় মিলায়া দেব, সব ধ্বংস হয়ে যাবে। নবী বলতেছেন না, বাল আরজু আই ইউখরিজাল্লাহু তাআলা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইশরিকু বিহি শাইয়্যা। না, আমি তো রবের কাছে চাই, আল্লাহ তাআলা এই তায়েফওয়ালারা মানে নাই, ওদের পরবর্তী বংশ থেকে এমন এমন ব্যক্তি তৈরি হবে যারা কুফরি সিস্টেমকে ধ্বংস করে দিবে, যারা শিরকি সিস্টেমকে ধ্বংস করে দিবে, যারা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর কালিমাকে জগতের মধ্যে বুলন্দ করবে, আর সারা দুনিয়ার মধ্যে ইসলামের কালিমাকে তারা বুলন্দ করার জন্য জানকে কুরবান করবে। তারা কারো সঙ্গে আল্লাহ তাআলা শিরক করবে না, কোন মাজারে গিয়ে সিজদা দিবে না, আল্লাহ তাআলার ব্যাপারে কারো সঙ্গে আপোষ করবে না। আমি তো রাহমাতুল লিল আলামিন হয়ে দুনিয়াতে আসছি, ইন্নামা বুইস্তু রাহমাতান, আমি তো রহমত হয়ে আসছি। ওয়ালাম উবআস লাআনা, আমাকে তো এই জন্য পাঠানো হয় নাই যে বদদুয়া দিয়ে উম্মতকে শেষ করে দেবে। এইরকম রহমতের নবী যখন জিব্রাইল বলছে ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, আপনার নাম আলোচনা হয়, কিন্তু তারা দুরূদটা পড়তে রাজি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বলেন জোরে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে অন্তত একবার জোরে একবার বলা, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা জরুরি, ওয়াজিব। এটা বারবার আসলে যদি মহব্বতে কোলায় বলবেন, আস্তে আস্তে বলবেন, না হইলে অন্তত একবার তো অবশ্যই বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের অবস্থা এরকম হবে যে তোমাদের নিকৃষ্ট লোকগুলা, গোত্রের সর্দার, নেতা, বড় বড় চেয়ার আর টাকা পয়সার মালিক হয়ে যাবে, কৃপণ গুলা যখন টাকার ঢের আর তারা অর্থ সম্পদের প্রাচুর্যের মালিক হয়ে যাবে, আর ক্ষমতা নারীদের হাতে চলে যাবে, তখন ফাবাতনুল আরদি খায়রুম মিন যাহরিহা, তখন জমিন তোমাদের জন্য সংকুচিত হয়ে যাবে, তখন ঈমান নিয়ে চলা কঠিন হয়ে যাবে, তখন বাউল মুরতাদ আর নাস্তিকদের পক্ষে বহু লোক দাঁড়ায় যাবে, তখন তারা আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবি হইতেছে এইটা তাদের কাছে ব্যাপার না, আসল ব্যাপার হইল তাদের বন্ধু বান্ধব, সঙ্গী সাথী যারা ইসলামের দুশ্মনী করে বেড়ায়, তাদের পক্ষে লোক তৈরি হয়ে যাবে। ইমানদারের জন্য সময়টা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। আমরা কোন সময় আছি একটু হিসাব করি। এই জন্য অনেক সময় আপনারা হিসাব করেন যে এত বড় আয়োজন, কিন্তু লোক কোথায়? ওই হিসেবে তো লোক কম। এত বড় প্যান্ডেল, 10-20-50 হাজার লোক হইলেও তো জায়গা হয়ে যায় তো আশপাশ দিয়ে, লোক কোথায়? না, জান্নাতের দিকে লোক একটু কমই থাকে। কি বলি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করছেন, এই জন্য আমরা শুকরিয়া দেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে আমাদের জন্য নির্বাচিত করছেন, ইসলামকে আমাদের জন্য নির্বাচিত করছেন। এটা অটোমেটিকই হয়ে যায় নাই। ইসলাম আমাদের পর্যন্ত একেবারে এমন হয় নাই যে ভেসে ভেসে চলে আসছে। অটোমেটিক্যালি বাংলার জমিনে আমরা মুসলমান হিসেবে দাবি করি, এমন একাই হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোরবানি করেছেন, জীবনকে উৎসর্গ করছেন, এমন উৎসর্গ করছেন। মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও দুনিয়ার মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। মানুষ, মক্কার কাফেররা অস্থির হয়ে গেল, কি বলো তুমি এটা? ফামিনহুম মান তাফালা ফি ওয়াজহিহি, নূরানি চেহারা, কেমন চেহারা ছিল নবীর, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালালুল কমার লাইলাতাল বদরি। হিন্দ ইবনে আবি হালা বলেন, নবীর চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো জল জল করতে থাকতো, এত সুন্দর ছিল নবীর চেহারা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, লাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, আরে নবীর থেকে সুন্দর নবীর আগেও কাউকে দেখি নাই, নবীর পরেও কাউকে দেখি নাই। জাবের ইবনে সামুরা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দিহিয়ান, পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে 14 তারিখের চাঁদ, আমি নবীর মজলিসে বসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখছিলাম। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, যে কে বেশি সুন্দর, আমার নবী বেশি সুন্দর নাকি চাঁদ বেশি সুন্দর? ফাইজা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, কিছুক্ষণের মধ্যেই ডিসিশন ফাইনাল হয়ে গেল। আরে আমি কোন ধোঁকার মধ্যে আছি, আমাদের নবী তো চাঁদের থেকেও বেশি সুন্দর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আরে নবী কত সুন্দর চাঁদের সাথে তাসবিত হচ্ছে, আরে সূর্যের সমস্ত আলো, এই আলো আমাদের নবীর চেহারার মধ্যে প্রস্ফুটিত ছিল, ঠিকরে পড়তো। নবীর চেহারা তো এত আলোকিত ছিল। এইরকম নবী ছিলেন, এরকম হাবিব ছিলেন। হাসান ইবনে সাবিত বলেন, ও আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আরে
নবী থেকে সুন্দর কিছু কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো কিছু দুনিয়ার আমার চোখ কখনো দেখে নাই। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসা, ও নবী থেকে সুন্দর কিভাবে দেখবে? নবী থেকে সুন্দর কাউকে দুনিয়ায় কোনো মা তো জন্মই দেয় নাই। خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। আল্লাহর নবী এমন ভাবে সৃষ্টি করা হয়েছে, সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠাইছেন। কেমন যেন নবী যেমন চাইছেন ওইভাবে সৃষ্টি করছেন। কেউ কেউ চিন্তা করে যে হাসান এত সুন্দর শের আবৃত্তি করে, নবীর সামনে এত দামি কথা বলে, হাসান নবীকে অনেক সম্মানিত মনে হয় করে দিছে। হাসান বলে যে দেখো, মা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, এইদিকে আবার ধোকায় পড়ে যেও না যে আমি হাসান নবীর ব্যাপারে অনেক আজীব কথা বলে ফেলছি, অনেক সুন্দর আবৃত্তি করে ফেলছি, নবীর স্ট্যাটাসকে বাড়িয়ে দিছি। আরে না না না, মা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আরে আমার কথাটাকে আমি মুহাম্মদ আরবির নামটা এনে মুহাম্মদ আরবির জায়গা ফিট করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু বলে আমার কথাটাকে আমি দামি করছি। আমি নবীকে কিভাবে দামি করব? এক গ্রাম্য আসছেন, এক গ্রাম্য ব্যক্তি আসছেন, এসে নবীর রওজার পাশে দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো এই কথা বলছেন যে যখন আমার বান্দারা ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, নিজের উপরে জুলুম করে ফেলবে, গুনাহ করে ফেলবে, এরপরে আপনার কাছে আসবে এবং তারা তওবা করবে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, নবীও তাদের জন্য ইস্তিগফার করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন তো আল্লাহ তাআলা তাদের মাফ করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ক্ষমা করবেন, দয়া করবেন। আরবি কথা বলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ জিতুকা, আমি আপনার কাছে আসছি অনেক দূর থেকে, মুস্তাগফিরান লিযামবি, আমার গুনাহ মাফ চাওয়ার জন্য আসছি, মুস্তাশফিআন বিকা, আর আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, এই জন্য আসছি। এরপরে সে ওই আজীব সেই আশআরটা তেলাওয়াত করতেছে, যেই আশআরটা রাসূলের রওজায় লেখা আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমহু। একজন গ্রামের মানুষ এটাকে বলছিলেন, নবীর রওজার সামনে লেখা এটা। এখন যারা সারা দুনিয়ার আশিক গিয়ে ওইটা দেখে, অনেকে বুঝে অনেকে বুঝে না। ওই ব্যক্তি ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমহু, জমিনে যাদেরকে দাফন করা হয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি, ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু, যার সুবাসে সারা জগৎ সুশোভিত হয়ে গেছে, পাহাড় উপত্যকা টিলা নদ নদী নালা সব সুবাসিত হয়ে গেছে। ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু। ও হাবিব, ও আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমার জান আপনার জন্য কুরবান, ওই জায়গার জন্য কুরবান যেই জায়গায় আপনি বসবাস করতেছেন, যেই জায়গায় আপনি বিশ্রাম নিচ্ছেন। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল জুদু ওয়াল আফাফু ওয়াল কারামু। সমস্ত বদান্যতা, সমস্ত মহত্ব, সমস্ত মর্যাদা তো আপনি যেখানে আছেন ওইখানেই আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর আশিক বলতেছে এগুলো, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়াল জুদ ওয়াল কারাম সাহিবাকা ফালা আনসাহুমা আবাদা মিন্নি সালাম আলাইকুম মা জারাল কলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক একজন এক এক ভাবে বলছেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন ফি মুহাম্মাদি। এক এক নবীরই তো এক একটা শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু সমস্ত শ্রেষ্ঠত্বর সবথেকে বেশি শ্রেষ্ঠত্ব হইল
সমস্ত নবীর সমস্ত শ্রেষ্ঠত্বকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির মধ্যে জমা করে দিয়েছেন। সেটা হলো সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ব্যাপারে আমাদের মুহাব্বত থাকতে হবে, নবীর ব্যাপারে আমাদের ভালোবাসা থাকতে হবে। যেটা থেকে বলতেছিলাম বের হয়ে আসছি, নবী বলতেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা। শুধু শব্দ না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা কঠিন তরবারি। এটা লা শুরুতে ব্যবহার করা হয়েছে, যে কোনো কিছু নাই, কোন রব জগতের মধ্যে নাই, কোন ক্ষমতাবান দুনিয়ার মধ্যে নাই, আল্লাহর হুকুম ছাড়া কোন চেয়ারের কোন ক্ষমতা নাই, কোন আসমানের ক্ষমতা নাই, জমিনের ক্ষমতা নাই, জিন্নাতের ক্ষমতা নাই, জিব্রাইল পর্যন্ত কিছু করতে পারবে না, জমিনের কোন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কোন কিছু করার ক্ষমতা রাখে না। যদি কেনা চান, বলেন না কেনা চান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহর হাবিব যখন বলছেন বলো এটা লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। কেউ থুতু দিছে, ফামিনহুম মান হাসা আলাইহি তুরাব, কেউ মাটি নিক্ষেপ করছে, ফামিনহুম মান সাব্বাহু, যে পারে না সে তো অন্তত গালিটা দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ। চাঁদের টুকরা চেহারা, এইখানে থুতু, মাটি, গালি আর নিকৃষ্ট কথাবার্তা চলতেছিল। দিনের অর্ধেক পর্যন্ত এরকম হয়েছে। দিনের অর্ধেক পার হয়ে যাওয়ার পরে চেহারাটা ধৌত করছেন, কলিজার টুকরা মেয়েরা আসছে, জাইনাব আসছে, চেহারা ধৌত করে ফেলছেন। এইভাবে আবার শুরু হয়েছে পরের সময়, পরের বেলা, পরের দিন, এইভাবেই চলতেছিল। এটা করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, আল্লাহর নবী বলছেন যে দেখো ইসলাম অটোমেটিক পেয়ে যাও নাই। আজকে তোমাকে দেখে চেনা যায় না তুমি মুসলমান কিনা, যুবক তোমাকে দেখে বোঝা যায় না তুমি মুসলমান কিনা, যুবতী তোমাকে দেখে বোঝা যায় না তুমি খ্রিস্টান, তুমি হিন্দু, বৌদ্ধ না মুসলমান, কিছুই বোঝা যায় না। তুমি মনে করতেছো ইসলাম তো একটা তামাশার জিনিস। না, তামাশার না। ইসলামের জন্য নবীর জিন্দেগি কোরবান করতে হয়েছে, সাহাবাদের জীবন উৎসর্গ করতে হয়েছে, লক্ষ লক্ষ জীবন আর রক্তের নদী প্রবাহিত হয়ে ইসলাম মক্কার মদিনা থেকে এই বাংলার জমিন পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদুম মিনাল আম্বিয়া। আরে শোনো, আল্লাহর কসম করে বলি, আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যত কষ্ট দেওয়া হয়েছে, কোন ব্যক্তিকে এত কষ্ট দেওয়া হয়নি, কোন নবীকে এত কষ্ট দেওয়া হয় নাই। লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদুম মিনাল আম্বিয়া। আমাকে এত ভয় দেখানো হয়েছে যে কোন নবীকে এত ভয় দেখানো হয় নাই, কোন ব্যক্তিকে এত থ্রেট করা হয় নাই, এত কষ্ট আর ভীতি প্রদর্শন করা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগিনা উরওয়া ইবনে জুবাইরকে বলতেছেন, ভাগিনা শোনো, ইন কুন্না লানানজুরু ইলাল হিলাল, আমরা তো একটা চাঁদ উদিত হইতে দেখেছি, সুম্মাল হেলাল, দ্বিতীয় চাঁদ উদিত হইতে দেখেছি, সুম্মাল হেলাল, তৃতীয় চাঁদ উদিত হইতে দেখেছি। আমা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা চাঁদ উদিত হয়েছে, 2টা মাস অতিবাহিত হয়েছে, নবীর ঘরে কোনো চুলা জ্বলে নাই, ওই পানি আর খেজুর আর আশপাশ থেকে কখনো একটু দুধ, একটু গোস্ত হাদিয়া, এটা দিয়ে 4 মাসের পর মাস অতিবাহিত হয়ে গেছে। অথচ বিষয়টা এমন না, মিকাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন, জিব্রাইল হাজির হয়ে গেছেন, মাথার মধ্যে বিশাল বোঝা। নবী বললেন কি এটা? খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা নিয়ে আপনার কাছে হাজির হইছি। কি করব এটা? ইনশিতা নবিয়ান মালিকা, নবী যদি চান বাদশা হয়ে যাবেন সুলাইমান আলাইহিস সালামের মতো, অথবা তার থেকেও বড় বাদশা হয়ে যাবেন, নবীও থাকবেন, বাদশাও হবেন। ইনশিতা নবিয়ান আবদা, আর যদি চান তাহলে গোলাম জিন্দেগি, ভোকা ফাকার জিন্দেগি, নবী তো থাকবেন, কিন্তু
সাদা সিধা এক জিন্দেগি যাপন করতে হবে। জিব্রাইলের দিকে তাকাইলেন, উম্মতের ভালো হবে কোনটা? জিব্রাইল ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ তাওয়াদা, উম্মত বড় ডেঞ্জারাস আপনার, আপনি বাদশাহী নিয়েন না, আপনি গোলামের জিন্দেগি নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিলেন, বাল নাবিয়ান আব্দা, গোলামের জিন্দেগি আমি ইখতিয়ার করে নিলাম, এটাকে অ্যাকসেপ্ট করলাম, অন্য কোনো জিন্দেগি আমার দরকার নাই। আজিদ আশকুর, পাইলাম খাইলাম শুকরিয়া আদায় করলাম, ওয়াইল্লাম আজিদ আসবির, পাইলাম না অপেক্ষা করলাম, ধৈর্য ধারণ করলাম, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের এখানেই শেষ না, অসংখ্য কথা বলা যাবে। নামাজে দাঁড়াইছেন, নামাজে সেজদায় চলে গেছেন, বাইতুল্লাহর সামনে উকবা ইবনে আবি মুঈজ উটের নারী ভুড়ি নিয়ে শরীরের উপরে চাপায়া দিছেন, নবী উঠতে পারেন না, এরকম অবস্থা। আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা, আম্মাজান বলা যাবে না, আম্মাজান হইল রাসূলের স্ত্রীদের, অনেক ভুলে হয়ে যায় অনেক সময়, মা ফাতেমা বলে অনেকে, না না, মা ফাতেমা কিসের, আপনার মা কিভাবে? নবী উম্মতের বাবা, তার মেয়ে মা হয় কিভাবে? এটা বাংলাদেশের ডেমোক্রেসি সিস্টেম না যে একজন বাবা তার মেয়ে আবার মা, এই সিস্টেম চলবে না এখানে। এটা আকীদাগত বিষয় ঠিক রাখতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এসে এটাকে সরাইছেন। নবীর উপরে কখনো এমন হইছে যে শরীরের মধ্যে গামছা পেঁচিয়ে হেসা টান দিছেন, নবী অস্থির পরেশান হয়ে গেছেন, সব বরদাস্ত করছেন, এই কারণে যেন উম্মত হেদায়েত পেয়ে যায়, উম্মতকে হেদায়েতের উপরে উঠানো যায়। আর উম্মতকেও এটার উপরে তিনি প্র্যাকটিস করিয়েছেন, উম্মতকেও এটার উপরে চর্চা করিয়েছেন। এই কারণে বেলাল ইবনে আবি রবাহ মুয়াজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার হয়েছে। কেমন অত্যাচার হয়েছে? ইখরিজুহু ফিজ জাহিরা, ওই প্রচন্ড উত্তপ্ত মরুভূমির মধ্যে সূর্য মাথার উপরে শোয়া দিছে, মরুভূমির বালির মধ্যে পাথর দিয়ে দিছে, অথবা চাবুক দিয়ে পিটানো হইতেছে। আর বেলাল বলতেছে, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া মানি না। আরে বাউল, তুই কি বুঝবি আল্লাহর ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে তোর তো কোনো ধারণাই নাই। তুই তো জাহান্নামের কীট হওয়ার জন্য দুনিয়াতে আসছিস, তুই রবকে কি জানবি? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত বাদশার বাদশা উনি, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যে কোনো টাইমে যার থেকে ইচ্ছা রাজত্বকে ছিনায় নিয়ে নেন। শুধু এতটুকুই না, সারা দুনিয়ার বাদশা নমরুদকে শেষ করে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল লাগে না, একটা ল্যাংড়া মশা হইলেই হয়ে যায়। সারা দুনিয়ার ফেরাউন যে নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, ওকে ডোবানোর জন্য কোনো কিছুই লাগে না, পানিটা সরায় রাখছিল, শুধু মিলায়া দিছে, 49 লক্ষের বাহিনী সহ ডুবে শেষ হয়ে গেছে। বিশাল হাতির বাহিনী, আব্রাহার বাহিনী নিয়ে আসছিল, কিছুই লাগে নাই, তায়রন আবাবিল, ছোট ছোট পাখির ঝাঁক দিয়ে দিছেন, আর ছোট ছোট ছোট্ট কঙ্কর মেরে দিছে, সব জমিনের মধ্যে শেষ হয়ে গেছে। আব্রাহাও খতম হয়ে গেছে, হাতিও খতম হয়ে গেছে, বাহিনীও খতম হয়ে গেছে, রবের কিছুই লাগে না। আরে জামানার আবু জেহেল আবু লাহাবদের শেষ করতে রব্বুল আলামিন আলাদা কোনো সিস্টেম লাগে না। আল্লাহ চান, আল্লাহ তাআলা শুধু কোনো কিছুর ব্যাপারে ইরাদা করেন, সঙ্গে সঙ্গে ওটা বাস্তবায়ন হয়ে যায়। আল্লাহ তাআলা দেখতে চান মুসলমান তুমি কি করো। আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে আমাদের অবস্থান দেখতে চায়। ফিলিস্তিনের উপর, নবীদের সন্তানদের উপর বছরের পর বছর, যুগের পর যুগ স্টিম রোলার চলছে, নির্যাতনের আমেরিকা আর ইসরায়েলের আর সারা দুনিয়ার মোরলদের নির্যাতন চলতেছে তাদের উপরে। আল্লাহ তাআলা চান যে বান্দা তোরা কি করিস? সারা দুনিয়ার সম্পদ তোদের পায়ের নিচে দিয়ে দিলাম, সারা দুনিয়ার সমস্ত খাজানা তোদের দিয়ে দিলাম, তোরা কি করিস? আব্দুল্লাহ ইবনে মুবারক কি দুনিয়ার মধ্যে আছে কিনা, যিনি বলেছিলেন সারা দুনিয়ার ইবাদত গুজার বান্দাদেরকে লক্ষ্য করে, ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা। হুযাইল ইবনে ইয়াজ আল্লাহর ওলি ছিলেন, নিঃসন্দেহে
কাবার তওয়াফ করতেন, প্রতিদিন অসংখ্য তওয়াফ করতেন, কেউ লেখে 120 তওয়াফ করতেন, কাবার ছায়ায় বসে ইবাদত করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, যে আসো না তাআব্বাদ ফি জিল্লিল কাবা, কাবার ছায়ায় ইবাদত কত মজা, তুমি কি করে বেড়াও, ঘুরে বেড়াও, জিহাদ করে বেড়াও, ওইটাও ঠিক আছে, কিন্তু দেখো কাবার ইবাদতের মজাটা দেখো। আব্দুল্লাহ ইবনে মুবারক চিঠি পাঠায়া দিবেন জিহাদের ময়দান থেকে, আর বলছে, দোস্ত শোনো, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, ও হারামের ইবাদত গুজার বান্দা, তুমি যদি আমাদেরকে দেখতা, লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, জিহাদের ময়দানে যখন আমরা দুশমনের বিপক্ষে লড়াই করি, যদি অবস্থা দেখতা, তাহলে তুমি বুঝতা ইবাদতের নামে তুমি তো বাচ্চাদের মতো খেলতামাশার মধ্যে আছো। এখানে যুবক তাহাজ্জুদ পড়াও সহজ, 5 ওয়াক্ত নামাজ পড়াও সহজ, জুমার নামাজ তো আরো মজার, কিন্তু কোনোটাই করে না এমন যুবকও আছে। কিন্তু তুমি দেখো নাই ফিলিস্তিনের মাটির ভেতরে, যেখানে কোনো আলো নাই, কোন রকম মিটি মিটি আলো, খাবারের ব্যবস্থাও নাই, যুবক মুজাহিদ আল্লাহর রাস্তার ইসরায়েলের বিপক্ষে লড়াইরত মুজাহিদ বছরের পর বছর ওইখানে তার জীবন যৌবনকে উৎসর্গ করে দিচ্ছে, আর জামানার দাজ্জালদের বিপক্ষে লড়াই করতেছে। ওই যুবককে যদি দেখতা যুবক, তাহলে বুঝতা যে তারা কোথায়, আমরা কোথায়। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা'আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, মান কানা ইয়াখদাবু জিদুহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা ইয়াতাহাদ্দাবু। আরে তুমি তো ইবাদতের সময় চোখের অশ্রু ঝরাও, আর আমরা তো জিহাদের ময়দানে বুকের রক্ত, তাজা রক্ত ঝরাই। নারায়ে তাকবীর। মুজাহিদ যুবক, তুমি কোথায় আছো, তারা কোথায়, আমি কোথায় আছি, তারা কোথায় ছিলেন? মান কানা ইয়াখদাবু জিদুহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা ইয়াতাহাদ্দাবু, আও কানা তাতআবু খাইলুহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াওমাস সাবিহাতি তাতআবু। স্বপ্নে তুমি বহু কিছুই নির্মাণ করতে পারো, আমাদের স্বপ্ন, আমাদের ঘোড়াগুলা সকালবেলা যে উত্থিত ধুলা উড়াইতে থাকে, এটাই হইল আসল আমাদের মুজাহাদার সংগ্রামের ইতিহাস। ফায়াখুলুনা ইয়াওমাস সাবিহাতি তাতআবু রিহুল আবিরি লাকুম ওয়া নাহনু আবিরুনা রহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তোমরা তো দামি দামি সুগন্ধি ব্যবহার করে ইবাদতের মধ্যে থাকো, ঠিক আছে, রবের ইবাদতের সময় তো এটা করা উচিত, সুগন্ধি নবীর সুন্নাহ ব্যবহার করা উচিত, কিন্তু শোনো, আমাদের সুগন্ধি হইল রহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। আমাদের ঘোড়াগুলা জিহাদের ময়দানে যখন চলে আর জমিনের উপরে খুঁট দিয়ে আঘাত করে, ওই খুরের আঘাতে যেই ধুলা উঠতে থাকে, ওই ধুলার যেই সুবাস, ওইটা হইল জান্নাতি সুবাস, ওইটা হইল আমাদের আসল সুগন্ধি। তোমার খবরও নেই হারামাইনের যুবক, যে আল্লাহর রাস্তার মুজাহিদ, তার কোনো মৃত্যু নাই। হাযা কিতাবুল্লাহ ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। আরে আল্লাহর কিতাব আমাদের খবর দিয়ে গেছে, আল্লাহর রাস্তায় যে জান দিয়ে দিবে, আল্লাহর দুশমনের বিষয়ে লড়াই করতে করতে যে জীবনকে উৎসর্গ করবে, এই ব্যক্তি কখনো মারা যায় না। আল্লাহর কিতাব আমাদেরকে জানিয়ে দিয়েছে। এত কথা কেন? এত কথা এই জন্য, কাইফাল করার ওয়া কাইফা ইয়াহদাউ মুসলিমুন ওয়াল মুসলিমাতু মাআল আদুবিল মুতাদি। সারা দুনিয়ার মিডিয়া ইসরায়েলের, সারা দুনিয়ার সমস্ত ধরনের ব্যবস্থাপনা, সমস্ত আধুনিকতা আমেরিকা কন্ট্রোল করে, ইসরায়েল কন্ট্রোল করে। খবর তো আসে না, মাঝে মাঝে একটা জোশ আসে, তখন ফিলিস্তিনের কথা মনে পড়ে, তখন সিরিয়ার কথা মনে পড়ে, তখন ইসলামের বিভিন্ন স্টেটের কথা মনে পড়ে, আবার সব হারিয়ে যায়, আবার সব ভুলে যাই, কিন্তু তাদের সংগ্রামের ইতিহাস কিন্তু বন্ধ হয় নাই। মুসলমান কিভাবে শান্তিতে থাকতে পারে? মুসলমান কিভাবে এত নিরাপত্তার সঙ্গে স্থির চিত্তে থাকতে পারে?
যখন আল মুসলিমাতু মাআল আদুবিল মুতাদি, আমাদের বোন আমাদের মায়েরা দুশমনের আস্তানার মধ্যে বন্দী হয়ে আছে, তারা দাইয়াতু নবিয়্যুহুন্না মুহাম্মাদু, তাদের নবীকে ডাকে, মাঝে মাঝে এই কথাও বলে, ইয়া লাইতানা লাম নুওয়াল্লাদু, হায় যদি দুনিয়ার মধ্যে জন্মই না নিতাম, দুনিয়ার মধ্যে যদি জন্মই না দিতাম তাহলে কতই না ভালো হইতো। হাজারো ফিলিস্তিনি বোনের পেটের মধ্যে ওই দাজ্জালি শাসন ব্যবস্থার ইহুদি সোলজারদের বাচ্চা দিয়ে দিছে, কিচ্ছু করার নাই। আর আমাদের আরব বিশ্ব মদের মধ্যে, বারের মধ্যে, গানের মধ্যে, নাচের মধ্যে, আর তাদের প্রভুদের কিভাবে খুশি করতে পারে এইগুলার মধ্যে তাদের জীবনকে কাটিয়ে দিচ্ছে। আমরা কোথায় আছি? আমাদের ঈমান কোথায়? আজীব এক সিস্টেম দুনিয়ার মধ্যে চলতেছে। এই জন্য জানতে হবে এটা ইসলাম একাই আসে নাই, মুসলমান একাই আমরা হইতে পারি নাই। নবীর জীবন কোরবান করছে। বেলালের মতো হাফসি গোলাম মুয়াজ্জিনুর রাসূল তার জিন্দেগিকে আহাদ আহাদ বলে জাতিকে বুঝাইছে যে দেখো ইসলাম বড় দামি, আল্লাহ ছাড়া আর কেউ নাই, যত নির্যাতন হোক না কেন। খাব্বাব ইবনুল আরাত একদিন আসছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য একটু সাহায্য চাবেন না আল্লাহর কাছে? আলা তাদউল্লাহ লানা, আমাদের জন্য একটু সুপারিশ করবেন না আল্লাহর কাছে? আমরা তো শেষ হয়ে যাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় বসা ছিলেন। খাব্বাব যখন এই কথা বলল, খাব্বাব ইবনুল আরাতকে দেখে এই কথা শুনে নবী হেলান দেওয়া থেকে উঠে বসে পড়লেন, চেহারা লাল হয়ে গেল, আর বলল, খাব্বাব এখনই অস্থির হয়ে গেছো? লাকাদ কানা ফী মান ক্বাবলাকুম, খাব্বাব ইতিহাস বড় লম্বা, তোমাদের পূর্বের উম্মত ছিল, এমন হইছে কোন কোন উম্মতকে আনা হইছে, তার জন্য ফায়ুহফারু লাহু, কবর খনন করা হয়েছে, ফায়ুজাউ বিল মিনশার, কবরের মধ্যে ফায়ুদাউ লাহু, ওই কবরে তাকে রাখা হইছে, করাত আনা হইছে, মাথার উপরে করাত রাখছে। এরপরে বলছে, যদি ঈমান বাঁচাইতে চাও জানের মায়া ছেড়ে দাও, আর যদি জানকে বাঁচাইতে চাও তাহলে ঈমান ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলেন, আইশাক্কু বিসনাইন, তোমাদের পূর্বের উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত, এরপরেও তোমাদের পূর্বেও এমন মানুষ ছিল, দুই টুকরা হয়ে গেছে, ঈমানকে তারা ছাড়ে নাই। আর এখন তো যুবক চাকরি দাড়ি রাখতে পারবে না, ঠিক আছে সমস্যা নেই, বিবাহ দাড়ি রাখলে ভালো মেয়ে আসবে না, চিন্তা করে দেখ আগে বিয়ে শাদী করে নে। নবীর সঙ্গে তোমার মহব্বত নাই, আল্লাহর সঙ্গে তোমার মহব্বত নাই, দ্বীনের সঙ্গে তোমার মহব্বত নাই, তুমি কতদিনের অপেক্ষায় আছো? দুনিয়ার মধ্যে কতদিন তুমি থাকবা? আকাম মিন ফাতা আমসা ওয়া আসবাহা দাহিকা, বহু যুবক এমন আছে বিলাসিতার মধ্যে ভেসে চলতেছে, কখনো মদের আসরে, কখনো গাজার আসরে, আর ট্যাবলেট তো পকেটে পকেটে চলে গেছে, কখনো ইয়াবার আসরে, আর বিড়ি সিগারেট তো নরমাল ব্যাপার। যুবক জেনে রাখো, বিড়ি খাওয়া কিন্তু হারাম। মাকরুর ফতোয়া বহুভাগেই শেষ হয়ে গেছে, প্যাকেটই ফতোয়া দিয়ে দেয়। এক সময় প্যাকেটে ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন কি ওটা আছে? এখন লেখা ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যুর কারণ, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করুন, আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তাআলার নিষেধাজ্ঞার উপরে ফতোয়া হয়ে গেছে, বিড়ি খাওয়াও হারাম, সিগারেটও হারাম। মাথায় রাখতে হবে, কাম মিন ফাতা আমসা ওয়া আসবাহা দাহিকা, বহু যুবক নিজেদের জীবনকে এভাবে বরবাদ করে দেয়, আর মনে করে যে বহু সময় তো বাকি আছে, কেবল না 25, কেবল না 30, কেবল না 35, কেবল না 18। আরে না না না, ওয়াকাদ নুসিজাত আকফানুহু, ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। যুবক, কাফনের কাপড় হয়তো আমারও চলে আসছে, তোমারও হয়তো কাফনের কাপড় চলে আসছে, বাজারের মধ্যে সেলাই হয়ে গেছে, হয়তো খাটিয়াটা রেডি হয়ে আছে, যে কোনো সময় হয়তো টান দিবে আজরাইল, কাফনের কাপড় আসছে, তোমার কোনো খবর নেই। এই জন্য তৈরি হয়ে যেতে হবে। খাব্বাবকে
আল্লাহ নবী শোনাইলেন, দুই টুকরা হয়ে গেছে, ঈমানকে ছাড়ে নাই। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদীদ, লোহার চিরুনি আনা হয়েছে, মাদুন লাহমিহি মিন আযমিন ওয়া আসাবিন, শরীরের উপরে রাখছে, আর বলছে ঈমান যদি রাখতে চাও জানের মায়া ছেড়ে দাও, আর যদি জান বাঁচাইতে চাও ঈমান ছেড়ে দাও। খুবাইব ইবনে আদি বলছেন, লাকাদ খায়্যারুনিল কুফরা ওয়াল মাউত দুনাহু ওয়া ক্বাদ হামালাত আইনায়া মিন গায়রি মাজসাই। হ্যাঁ, এরা আমাকে কুফরি এবং জানকে সামনে রাখছে। জান বাঁচাইতে চাইলে কুফরি নিতে হবে, কুফরি যদি না নাও, ঈমান যদি রাখো, তাহলে জান ছাড়তে হবে। হায়, এর থেকে বড় আফসোস তো আর হইতে পারে না। ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আই ডোন্ট কেয়ার, আমি এগুলা কোনো পরোয়াই করি না যদি মুসলমান হিসেবে দুনিয়া থেকে নিঃশ্বাসটা ফেলতে পারি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, যেভাবে মৃত্যুবরণ করি না কেন আমার কোনো পেরেশানি নাই। খাব্বাবকে আল্লাহর নবী বলতেছেন, দেখো শরীরের মধ্যে চিরুনি রাখছে, আর বলছে জান বাঁচাবা নাকি ঈমান বাঁচাইবা? বলছে জানকে ছেড়ে দিছেন, আর শরীরের মধ্যে চিরুনি টান দিছে, শরীরের রক্ত, গোস্ত, হাড্ডি, চামড়া এক একটা ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে গেছে, কিন্তু ঈমানকে তারা ছাড়ে না। এইরকম ঈমানদারও তারা ছিল। তোমরা এখনই অস্থির হয়ে গেছো, আরে একটা দিন এমন আসবে, লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা আবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। দুনিয়ার প্রত্যেকটা কাঁচা পাকা ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে ঢুকায়া দিবেন। হোয়াইট হাউজের মধ্যেও ইসলামকে ঢুকায়া দিবেন। হোয়াইট হাউজের উপরেও কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। সংসদ ভবনের উপরেও কালিমার পতাকা উঠতে থাকবে। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কালিমার পতাকাকে উড্ডীন করবেন। একটা সময় আসতেছে, তোমরা একটু জলদি করে ফেলতেছো। এইরকম ত্যাগ আর কোরবানি। খাব্বাব কখন আসছেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, ওয়ালাকাদ রাআইতুনি লাকাদ আওকাদু লি নার, আমি নিজেকে এমন অবস্থায় আবিষ্কার করছি যে তারা আগুনকে জ্বালাইছে, আর আগুন জ্বালানোর পর আমাকে ওই আগুনের উপরে রাখছে। সুম্মা ওয়াদা রাজুলুন রিজলাহু আলা সাদরি, শক্তিশালী একজন বীর পুরুষ তাদের ভাষায় তার পা আমার বুকের উপরে রাখছে, যেন ওই জ্বলন্ত আগুনগুলা, অঙ্গারগুলা আমার শরীরের মধ্যে ঢুকতে পারে। আমার শরীরের মধ্যে আগুনটা নেভানোর জন্য কোনো কিছু ছিল না, ইল্লা ওয়াদাকু জহরি, পিঠের চর্বি গলে গলে আগুনকে নিভায়া দিছে। এইরকম সিচুয়েশন যখন আমার সামনে, তখন আমি নবীর কাছে আসছি, আর নবী বলতেছেন ধৈর্য ধরো, আর একটু অপেক্ষা করো, আসতেছে সামনে বিজয় আসতেছে। এরকম হাজারো ইতিহাস দিয়ে আমাদের পর্যন্ত ইসলাম দুনিয়ার মধ্যে আসছে। জামানায় জামানায় লক্ষ জীবন কোরবান হয়েছে নবীর জন্য। হাজারো সাহাবা নিজেদেরকে কোরবান করছেন, তারা ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, তাবেঈদের জামাত বের হয়ে গেছে। আল্লাহর নবীর এক একটা হাদিসকে সংরক্ষণ করার জন্য এক একজন হাজার হাজার মাইলকে সফর করে পাড়ি দিয়ে হাদিসগুলাকে জমা করছে। কোরআনকে দুনিয়ার বুকে তারা প্রচার করছেন, প্রসার করেছেন। এক পর্যায়ে এসে এসে জামানায় জামানায়, শতাব্দীতে শতাব্দীতে বিভিন্ন ধাক্কা আসছে। কখনো তাতারিদের ফিতনা আসছে, কখনো ইংরেজদের ফিতনা আসছে, কখনো অন্য কোনো ফিতনা আসছে, কখনো ইউরোপিয়ানদের একটা ধাক্কা আসছে। সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে, সমস্ত কোরবানিকে বরদাস্ত করে, জীবনের হাজারো লক্ষ জীবনের নজরানাকে পেশ করে এই বাংলার জমিন পর্যন্ত ইসলাম এখন উদ্দিন আছে। এই জন্য ইসলামের জন্য নিজেকে সাজাইতে হবে। তৈরি আছি? কে কে তৈরি আছি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মানসিকতা তৈরি করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা, এই দোয়া করছেন সারা জীবন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। খেলাফতের জামানা, ফারুক আজম, যাকে দেখলে শয়তান দূরে থাকে। আবার মদিনা মুনাওয়ারায় আছেন। মদিনা মুনাওয়ারায় যদি মৃত্যুই বরণ করতে হয়, যে আপনার হাবিবের দেশে মৃত্যু দিয়েন, আবার শাহাদাতও দিয়েন, কেমনে এটা সম্ভব? কে মারবে ওনাকে? দুশমন যদি না মারে শহীদ কেমনে হয়?
আল্লাহর হাবিবের মোহাব্বতের এই সাহাবীর দোয়া কবুল হয়ে গেছে, শহীদ হয়েছেন, নবীর পাশে কবরও হয়ে গেছে, নবীর দেশে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আল্লাহর কাছ থেকে চাইতে পারলে আল্লাহ দিতে, আল্লাহর কোনো সমস্যা নেই। এই জন্য যদি আমি ওইরকম যুবক হইতে পারি, যেই যুবককে দেখে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেই যুবক হাত উঠাইলে আল্লাহ তাআলা কবুল করে নেন, যেই যুবক নিজের যৌবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যৌবনের সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করে দিছে, এরকম যুবক যদি কেউ হইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তাকে স্থান দিয়ে দিবেন। এই জন্য যুবকরা কি তৈরি আছি? শুধুমাত্র যুবক না, যারা এখানে আছি, যে জীবন আর কতদিনের আছে জানাও নাই, কখন হায়াত চলে যায় খবরও নাই। কাম সাকিনিন ইনদাস সাবাহি বিকসরিহি, বহু ঘরওয়ালা বাড়িওয়ালারা, বহু অধিবাসীরা, গ্রামের মানুষ এমন হবে যে সকালবেলা ঘরের মধ্যে ছিল, ওয়া ইনদাল মাসাহি ফি মিন সাকিনিল কবরি, আর সন্ধ্যা সে কবরের বাসিন্দা হয়ে গেছে। কখন কার আওয়াজ আসবে কারো কোনো খবর নাই, কারো জানা নাই যে কখন কাকে ধাক্কাটা মারবে। এই জন্য প্রস্তুত হইতে হবে। আমরা যারা এখানে আছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আজকে থেকে ইনশাআল্লাহ আর ছাড়বো না, এরকম ওয়াদা কে কে করতে পারি ভাই? আল্লাহ তাআলা, সবাই হাত উঠাবেন না নাকি? নিয়ত নাই সবার? আল্লাহ তাআলা সকলকে কবুল। যুবকদের থেকে একটা ওয়াদা নিব, আল্লাহ তাআলা যদি কবুল করেন, কখনো যদি আবার এদিকে আসি, ফরিদপুর তো আমারই এরিয়া, আশাও হবে যে ইনশাআল্লাহ বহু মানুষকে সন্তুষ্ট করছি, নেতাকেও সন্তুষ্ট করছি, গার্লফ্রেন্ডও সন্তুষ্ট করছি, অনেককেই করছি। এখন থেকে ইনশাআল্লাহ নিজেকে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর পোশাকে নিজেকে সজ্জিত করব। এরকম নিয়ত কেউ করতে পারি যে আর জীবনে দাড়িতে হাত দিব না ইনশাআল্লাহ, এরকম নিয়ত কেউ করতে পারি? হাত উঁচা করে দু একজন। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহর সঙ্গে ওয়াদা, কিন্তু ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ এই শত শত হাতকে তুমি কবুল করে নাও, হাত নামাই। এই একটা কাজ যদি করতে পারেন যে দাড়িটা ইনশাআল্লাহ হাত দিব না, এই একটা জিনিস বহু গুনাহ থেকে আমাকে বাঁচায় দিতে পারে। লাস্ট কথা বলি, কাদের মোহাব্বত আর অপেক্ষায় আছি? আরে আল্লাহর নবী যদি শাফাআত না করে, হাউজে কাউসারে যদি চিনতে না পারে যুবক তোমাকে, আল্লাহর নবী যদি বলে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আর আমি চলে আসার পর, সাইয়্যিদুল আম্বিয়া হওয়ার পরেও, সমস্ত নবীদের সর্দার হওয়ার পরেও, সমস্ত মানুষের নেতা হওয়ার পরেও, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পরেও, আল্লাহ তাআলার সৃষ্টির সবথেকে সৌন্দর্যপূর্ণ ব্যক্তি হওয়ার পরেও তুমি আমার মতো চেহারা রাখতে লজ্জা পাইছো? আজকে হাউজে কাউসারে তোর সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, কোনো কথা নাই। ফেরেশতা যদি পর্দা ফেলে দেয়, যাওয়ার জায়গা হবে, ঠিকানা হবে? বলেন কাকে সন্তুষ্ট করার জন্য লেগে আছে? এই জন্য আল্লাহ নবীর সঙ্গে ভাব শুরু করে দেয়, বেশি বেশি দুরূদ পড়ি, নামাজি হয়ে যায়। আর এটার জন্য এখানে জজবা আছে, জজবা শেষ হয়ে যাবে। জজবা ধরে রাখার জন্য ওলামাদের সঙ্গে বসতে হবে, তাদের মজলিসে যাইতে হবে। সব থেকে ইফেক্টিভ সিস্টেম হইল, সেটা হলো দাওয়াত তাবলীগের ওলামায়ে কেরামের যেই মেহনত, আলেমদের তত্ত্বাবধানে যে মেহনত, তাদের মেহনতের সঙ্গে শরীক হইতে হবে। কখনো 3 দিন, কখনো রাত্রে, বৃহস্পতিবার রাত্রে মার্কাজ, কখনো 3 চিল্লা, দেখা যাবে জীবন পরিবর্তন হয়ে যাবে। যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا
وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين المهديين ومن المتطهرين ومن الذين لا خوف عليهم ولا هم يحزنون. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. لا إله إلا الله الحليم الكريم. اللهم إنا نسألك من خير ما سألك منه حبيبك وسيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم. وأنت المستعان إليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. রব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত নাফরমানিকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের এই মজমাকে কবুল করে নেন। রব্বুল আলামিন আজকে সেই আসরের পর থেকে আল্লাহ গভীর রাত পর্যন্ত যত কথা হয়েছে আল্লাহ সহি দ্বীনের কথাগুলোর উপরে আমাদেরকে আমল করনেওয়ালা বানায় দেন মওলা। আমাদের জিন্দেগীকে সংশোধন করে দেন আল্লাহ। আমরা যারা যুবক আছি তাদেরকে ওই যুবক বানায় দেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা আপনার ইবাদতে জিন্দেগিটাকে কাটায় দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ ইসলামী পর্যন্ত আসছে আপনার নবীর কোরবানি, আপনার নবীর আত্মত্যাগ, আপনার নবীর জীবন আল্লাহ ব্যয় করা, উৎসর্গ করা, আল্লাহ উম্মতের মহব্বতে জানকে আল্লাহ উৎসর্গ করার যে জীবন তিনি কাটিয়ে গেছেন, সাহাবাদেরকে যেভাবে তৈরি করছেন জামানা পর্যন্ত এই পর্যন্ত যারা দ্বীনের জন্য নিজেদের জানকে উৎসর্গ করছেন, কোরবানি করছেন, তাদের বদৌলতে যে দ্বীনকে আমরা পাইছি, এই দ্বীনের গুরুত্ব অনুধাবন করলে বানায় দেন আমাদের। এই দ্বীনকে বোঝার, এই দ্বীনের উপরে চলার, এই দ্বীনের উপরে জিন্দেগিকে কাটানোর তৌফিক দিয়া দেন আল্লাহ। যারা আসছি কখন যেন আল্লাহ হাজির হয়ে যায় আজরাইল, কখন যেন জীবনের শেষ আল্লাহ ঘন্টাটা বেজে ওঠে রব্বুল আলামিন, জানা নাই কখন বেজে উঠবে। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। যারা হাত উঠাইলাম তাদের কেউ বাবা নাই, কেউ মা নাই, কারো নিজের সন্তানটাকে দাফন করে আসছে অন্ধকার কবরে, খবর নাই রব্বুল আলামিন কোন অবস্থায় আছে আল্লাহ। আসমানের খবর আছে, চাঁদের খবর আছে, সূর্যেরও কিছু খবর আছে, মঙ্গলেরও খবর আছে আল্লাহ। ঘরের পাশে বারঝারের নিচে 3.5 হাত মাটির মধ্যে কি হয় জানা নাই রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসার সঙ্গে আল্লাহ সম্পৃক্ত যারা আছেন সকলকে কবুল করেন আল্লাহ। এই মহল্লাকে কবুল করেন আল্লাহ, আশপাশকে কবুল করেন, আশপাশে যত মাসাজিদ আছে সকলকে কবুল, সকল মসজিদগুলোকে কবুল করেন আল্লাহ। জরুরতকে আপনি পুরা করে দেন আল্লাহ। মাদ্রাসার সাথে আমাদের মহব্বত আর ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ। এই মাহফিল দ্বীনের আয়োজন আল্লাহ সব সময় হইতে পারে আল্লাহ। এই জান্নাতের বাগান বারবার সাজতে পারে আল্লাহ। আমাদের এগুলার সঙ্গে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মাদ্রাসার সঙ্গে মোহাব্বত তৈরি করে দেন, সাহায্য সহযোগিতা করতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন আল্লাহ। কখন যেন ডাক চলে আসে ঈমানের সঙ্গে যেন যেতে পারি আল্লাহ, সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনি তো বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যেও না আল্লাহ। কবরে আইসো না আল্লাহ, আপনি আমাদের মুসলমান বানায় দেন আল্লাহ, পাক্কা মুসলমান বানায় দেন রব্বুল আলামিন। দ্বীনের সহি সমঝ আর বুঝ দিয়ে দেন,
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।